হ্যালো এভরিওয়ান, বর্তমান সময়ে কিন্তু ফ্রিল্যান্সিং করে ঘরে বসে হাজার হাজার ডলার ইনকাম করা যায়। এটা নতুন করে বলার কিছু নাই, তো এটা আমরা সবাই জানি। তো কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে এসে অনেকে ব্যর্থ হয়ে ফিরে যায়। তার কারণ হচ্ছে প্রথমেই যেই ভুলগুলো করে এমন কিছু কাজ শিখে যে ফ্রিল্যান্সিং সেক্টরে তাদের সামনের দিনগুলোতে কাজ থাকে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, যে ফ্রিল্যান্সিং করবেন বলে ভাবতেছেন, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, মানে বুঝতে পারবেন যে আপনার কিভাবে ফ্রিল্যান্সিংয়ের জার্নিটা বা শুরু করতে হয়। ঠিক আছে, তো আমি আপনাদের জন্য প্রায় হচ্ছে এখানে 7টি কাজের লিস্ট করে রাখছি। যে 7টি কাজের লিস্টের মধ্যে একটি কাজ যদি আপনি পারেন, একটি সেক্টরের কাজ যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন ভবিষ্যতে। এখনও পাবেন, ভবিষ্যতে পারবেন। ঠিক আছে, তো শুরুতেই নতুন যারা ফ্রিল্যান্সার আছে, মানে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন নতুন যারা, তারা অনেকে যে ভুলটা করে যে এমন কিছু সেক্টরের কাজ শিখে যে কাজগুলোর ডিমান্ড কিছুদিন পর শেষ হয়ে যায়। তো আপনাকে এমন কিছু কাজ শিখতে হবে যার ডিমান্ড কখনো শেষ হবে না, এখনও শেষ হবে না, ভবিষ্যতে শেষ হবে না। আর ফ্রিল্যান্সিং মানে এই না যে আপনি কোনো একটা ভিডিওতে কমেন্ট করলেন, কোনো একটা ভিডিও দেখলেন, কোনো একটা অ্যাড দেখলেন বা কোনো কিছু শেয়ার করলেন, পোস্ট করলেন, আপনি একটা ইনকাম করবেন, এরকম না। ফ্রিল্যান্সিংয়ের কাজটা হচ্ছে আপনাকে শিখতে হবে কোনো একটা বিষয়ে। একটা কোম্পানির কাজ করে দিতে হবে, কোনো একটা ছোটোখাটো শপের কাজ করে দিতে হবে, মার্কেটিংয়ের কাজ করে দিতে হবে, কোনো একটা জিনিস তৈরি করে দিতে হবে। এগুলোই হচ্ছে কাজ, একদম রিয়েল কাজ। ঠিক আছে, এগুলোতে কোনো ধরনের বা কপি পেস্ট করে ইনকাম এই ধরনের কোনো কিছু না, এগুলো ফ্রিল্যান্সিং সেক্টরে পড়ে না। একটা কথাই হচ্ছে আপনি একটা শিখবেন, একটা স্কিল তৈরি করবেন, সেই স্কিলের উপর আপনি অনলাইনে জব করবেন। সেটা বিভিন্ন মার্কেট প্লেসে হবে, বিভিন্ন মার্কেট প্লেসের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কথা বলে সেই কাজগুলো করবেন। ওকে, তো আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। আপনার যাত্রাটা যদি শুরু করেন ফ্রিল্যান্সিং নিয়ে, আপনি যদি সিরিয়াস হন, তাহলে আপনাকে এমন একটা কাজ সিলেক্ট করতে হবে সেই কাজটার ডিমান্ড এখন যেমন বেশি থাকবে এবং লাইফ টাইম যেন সেই ডিমান্ডটা থাকে। ঠিক আছে, তো আমি আপনাদের জন্য 7টি লিস্ট করছি, এগুলো বলতেছি। আপনাকে একটু ধৈর্য ধরে ভিডিও দেখেন। আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে থাকতে পারবেন। এখন আপনি বলতে পারবেন এত বকর না করে আপনি কি বলবেন, কোন 7টা কাজ শিখলে হবে বা কোন 7টা কাজের মধ্যে একটি কাজ শিখলে আমরা ভালো কিছু করতে পারবো, ওইটাই আগে বলেন। এইটা যদি চিন্তা ভাবনা এটা করে থাকেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না, বুঝছেন? আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে, বুঝতে হবে, আমি কি বলতেছি সেটা বোঝার চেষ্টা করতে হবে। এটা যদি পারেন তাহলে বুঝবেন যে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো কিছু করতে পারবেন। আপনার ধৈর্য আছে, আপনি কাজ শিখে ভালো কিছু করতে পারবেন। আর যদি আপনার যদি ধৈর্য না থাকে, আপনি যদি আমার কথাগুলো যদি শুনতে ভালো না লাগে, তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন কিভাবে 1 ক্লিকে ইনকাম করা যায়, বিকাশে পেমেন্ট নেওয়া যায়। এই ভিডিওগুলো দেখেন, সারাদিন দেখেন আর এমবি খরচ করেন, আপনার ওয়াইফাই বিল উঠান, আপনার ফোনে চার্জ শেষ করেন, আপনার সময় নষ্ট করেন, দেখেন আপনার ওই যে দিন শেষে আপনি কিচ্ছুই পাবেন না। শুধু ওইখানে দেখতে পাবেন আপনি ডলার পাচ্ছেন, বাবা এটা ওটা, আপনাকে বিকাশে পেমেন্ট করা হবে, এই সামনের সপ্তাহে পেমেন্ট করা হবে, কিন্তু জীবনে ওই সব কাজ করে পাবেন না। একটা হচ্ছে ফ্রিল্যান্সিং মানে আপনাকে কোনো একটা বিষয় স্কিল তৈরি করতে হবে, সেই বিষয়ে আপনাকে কাজ করে দিতে হবে, অন্যের একটা কাজ তৈরি করে দিতে হবে, তার বিনিময়ে আপনি টাকা পাবেন। টাকা কখনো আকাশ থেকে পড়ে না, আপনাকে লক্ষ্য নির্ধারণ করে কাজ করে ইনকাম করতে হবে। ওকে, অনেক কথা বলছি, বিরক্ত হইয়েন না। আমি এবার মূল টপিকে চলে যাচ্ছি। আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে কোন সেক্টরে কাজ শিখবেন। তো আমি এখানে যে 7টা টপিক সিলেক্ট করে রাখছি, এগুলো 1, 2, 3 করে আমি সিরিয়াল করে রাখছি। এগুলো সব কিছুর কাজের ডিমান্ড কিন্তু টপে থাকবে, মানে টপ একদম অনেক পরিমাণ ডিমান্ড আছে, জাস্ট আমি সিরিয়াল করে রাখছি। ঠিক আছে, তো আপনি যদি নাম্বার 1-এ আপনি যদি পড়াশোনাতে ভালো বা আপনার একটু ধারণ ক্ষমতা যদি ভালো থাকে বা একটি টেকনিশিয়ান হয়ে থাকেন, তাহলে আপনি প্রোগ্রামিং অ্যান্ড ডেভেলপমেন্ট শিখবেন। ঠিক আছে, আপনি প্রোগ্রামিং শিখবেন। যদি আপনার একটু মেধাশক্তি ভালো থাকে তাহলে আপনি এই সেক্টরে কাজ শিখতে পারেন। আর এই সেক্টরটা হচ্ছে আপনি লাইফ টাইম এখানে কাজ করতে পারবেন, কারণ আগামী দিনের ভবিষ্যৎ এগুলা এখনও তো আছে। এখন মার্কেট প্লেসে এগুলো চাহিদা প্রচুর পরিমাণ আছে, প্রচুর পরিমাণ ডিমান্ড আছে, কিন্তু সেই অনুযায়ী সেলার খুবই কম, সেই অনুযায়ী ফ্রিল্যান্সার খুবই কম। আপনি যদি প্রোগ্রামিং অ্যান্ড ডেভেলপমেন্ট এই সেক্টরে যদি আপনি কাজ শেখেন তাহলে ভালো কিছু করতে পারবেন। তো এটা কিন্তু অনেক কঠিন সেক্টর, একটু কঠিন বলতে বুঝলে সহজ। তো যার কাছে যেটা ভালো লাগে ওটাই শিখবেন আপনি। তো 2 নম্বরে আরেকটা জিনিস এখানে রাখছি, ভিডিও মানে সোশ্যাল ভিডিও মার্কেটিং।
সোশ্যাল মিডিয়াতে ভিডিও মার্কেটিং। তো আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন সোশ্যাল ভিডিও মার্কেটিং কি, সোশ্যাল মিডিয়ার ভিডিও মার্কেটিং কি, আপনি যদি গুগলে লিখে সার্চ করেন অনেক আর্টিকেল পাবেন, অনেক ধারণা পাবেন। তো আপনি এই বর্তমান যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি যদি সোশ্যাল ভিডিও মার্কেটিং শেখেন তাহলে ইনশাল্লাহ আপনি আগামী দিনগুলোতে আরও দাপটের সাথে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো 3 নম্বরে যে সেক্টরটা আছে সেটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপর প্রচুর পরিমাণ কাজ আছে। আর ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কি আপনি গুগলে সার্চ করবেন, অনেক আর্টিকেল পাবেন, সেখান থেকে একটু পরে ধারণা নেবেন, তাহলে বুঝতে পারবেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কি। তো এখানে নতুন করে বলার কিছু নাই, আপনি একটু গুগলে সার্চ করে পড়বেন। আপনি যদি অলস না হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখার পরে গুগলে সার্চ করে আপনি এই টপিকের উপর যে কাজ শিখেন তাহলে এই টপিক লিখে সার্চ করবেন। তো এখানে আরও 4টা টপিক আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনার যেটা ভালো লাগবে, যেই টপিকটা ভালো লাগবে ওই টপিকের উপর সার্চ করবেন গুগলে, ঠিক আছে? করে আপনি ওই বিষয়ে ধারণা নিয়ে তারপর শিখতে যাবেন, দেখেন আপনি ভালো কিছু করতে পারবেন। তো তারপরে হচ্ছে 4 নম্বরে হচ্ছে কন্টেন্ট রাইটিং মার্কেটিং। কন্টেন্ট রাইটিং মার্কেটিং, কন্টেন্ট রাইটিং মার্কেটিং যদি আপনি শেখেন, বর্তমান সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের আমরা কন্টেন্ট দেখি না, অনেক প্রোডাক্টের কন্টেন্ট, তারপরে যে কোনো জিনিস মার্কেটিং করতে গেলে তার একটা কন্টেন্ট তৈরি করতে হয়, ঠিক আছে? এই কন্টেন্ট যদি তৈরি করা শেখেন এবং রাইটিং মানে লিখতে শেখেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা আউটপুট পাবেন। আর এটার উপর কিন্তু ফাইবারে খুবই গিগ কম, এগুলো কিন্তু আমি রিসার্চ করে বলতেছি। এর উপর যদি আপনি কাজ শেখেন তাহলে আপনি ইন ফিউচারে ভালো কিছু করতে পারবেন। এবং এখানে 5 নম্বরে আমি আরেকটা জিনিস এখানে রাখছি যে গ্রাফিক ডিজাইন। আর গ্রাফিক ডিজাইন তো হচ্ছে এটা একটা হিউজ পরিমাণ বড় সড়ো একটা সেক্টর। এই সেক্টরে অনেক ক্যাটাগরি আছে। তো আপনি গ্রাফিক ডিজাইনের, সামান্য আমি টি শার্ট ডিজাইন দিয়ে বলি, আপনি যদি গ্রাফিক ডিজাইনের উপর শুধুমাত্র টি শার্ট ডিজাইনটা ভালো করে শেখেন, আপনি একটা কথা মনে রাখেন যে টি শার্ট কিন্তু মানুষ সারা জীবন পরবে, যতদিন থাকবে মানুষ কিন্তু টি শার্ট পরবে। আর আপনি যদি টি শার্ট ডিজাইন সেক্টরে কাজ করেন, টি শার্ট ডিজাইন ভালো করে শেখেন, তাহলে আপনি ভালো একটা ইনকাম সোর্স তৈরি করবেন। আর গ্রাফিক ডিজাইনের অনেক ক্যাটাগরি আছে, আপনি 10-12টা ক্যাটাগরির উপর একদম এক্সপার্টভাবে স্কিল একটা তৈরি করবেন। তারপর আপনি মার্কেট প্লেসে যাবেন, ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, অনেক মার্কেট প্লেস আছে। সবখানে অ্যাকাউন্ট করে একদম লাইকে পড়বেন, দেখবেন যে আপনি সেখান থেকে ভালো কিছু কাজ করতে পারছেন লাইফ টাইম। আপনি 10-12টা গিগ দিয়ে রাখবেন, 10-12টা তো দেওয়া যায় না প্রথম অবস্থায়, 7টা গিগ দিতে পারবেন আপনি ফাইবারে, ঠিক আছে? একটু ফান। তারপর হচ্ছে ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স। তো বর্তমান হচ্ছে কন্টেন্ট মেকিং করার জন্য ভিডিও চাহিদা খুবই বাড়তেছে। এজন্য আপনি যদি ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স শিখেন, ভাই আপনি একদম দাপটের সাথে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, আপনার কাজের কমতি হবে না। কারণ বর্তমান যুগটাই হচ্ছে ভিডিও মার্কেটিং, অনলাইনের যুগ। তাহলে বুঝতে পারছেন যে ডিমান্ডটা কীরকম হবে। যত আপনি কাজ করতে পারবেন এই সেক্টরে, তত আপনার ভালো ইনকাম হবে, ঠিক আছে? আপনি এই সেক্টরে কাজ শিখবেন, যদি আপনার একটু কম্পিউটারটা একটু ভালো লেভেলের হয় আর টাকা পয়সা যদি থাকে, একটু ভালো মানের কম্পিউটার কিনে আপনি এই সেক্টরে কাজ শিখতে পারেন, বুঝছেন? ইন ফিউচারে ভালো কিছু করতে পারবেন, কথা দিলাম। তো আরেকটা কাজ হচ্ছে এখানে 7 নম্বরে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো বর্তমান যুগটাই হচ্ছে যে অনলাইনের যুগ, এটা তো নতুন করে বারবার বলতেছি। তো বর্তমান যুগটা হচ্ছে অনলাইনের যুগ। তো অনলাইনে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, যেমন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম, আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে, প্রায় টপ সোশ্যাল মিডিয়া প্রায় 21টার মতো, অতগুলো তো নাম বলতে পারবো না। তো আপনি গুগলে সার্চ করে দেখেন, প্রায় 21টা গুগলে দেখেন যে টপ র্যাঙ্কিংয়ে আছে সোশ্যাল মিডিয়া। তো আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারেন, আপনাকে অনেক কোম্পানি হায়ার করে রাখবে যে আপনি তাদের সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজমেন্ট করুন, তাদের কি হচ্ছে না হচ্ছে এইসব ম্যানেজমেন্টের দায়িত্বে আপনাকে রাখতে পারে। এইসব নিয়ে কিন্তু অনেক মার্কেট প্লেসে অনেক ক্লায়েন্ট আছে, আপনাকে হায়ার করে নেবে 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 1 বছরের জন্য। এখানে এই ডিমান্ডটা কিন্তু অনেক ভালো, বুঝছেন? এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা এখানে প্রতিটা কাজে 7টা আমি কাজ বলছি, এই 7টা কাজের মধ্যে যে কোনো একটা কাজ যদি আপনি শিখেন, ইনশাল্লাহ আপনি খুব ভালো কিছু করতে পারবেন, আপনার ভবিষ্যতে আপনি ভালো কিছু করতে পারবেন, কথা দিলাম আমি, ভালো কিছু করতে পারবেন। আমার এই ভিডিওটা সাক্ষী, বুঝছেন? তো আমার চ্যানেলে আপনারা গ্রাফিক ডিজাইনের উপর এবং ডিজিটাল মার্কেটিংয়ের উপর ছোটোখাটো ধারণা পাবেন। ছোটোখাটো না, আপনি যদি ফলো করেন ভালো কিছুই শিখতে পারবেন। অ্যাডোবি হাসান চ্যানেলে আমি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংয়ের সঠিক গাইডলাইন, একদম পূর্ণাঙ্গ ভিডিও দিচ্ছি। এবং আমার সহজ ভাষায় নামে আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি কম্পিউটার দিয়ে যারা কাজ শিখতে চাচ্ছেন সেই কাজগুলো আমি শেখাচ্ছি ফ্রিল্যান্সিং করার জন্য। তো আমার এই 2টা চ্যানেল। তো আমার প্রিয় কাজ নিজে শিখে অন্যদেরকে শেখানো, এই জন্য যতটুকু পারি আমার কাজের পাশাপাশি ভিডিও মেক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। অনেক বকর করলাম, মনে কিছু করবেন না। আমার একটা ফেসবুক গ্রুপ আছে, আপনি গ্রুপে জয়েন হন। যদি জয়েন হয়, আপনার মূল্যবান মতামত এবং আপনি কী শিখতে চান সেগুলো কমেন্ট করেন সেখানে বা পোস্ট করেন, আমরা তার অ্যান্সার দেবো এবং সেগুলো নিয়ে ভিডিও মেক করার চেষ্টা করবো। ভিডিও ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক থাকবে, আপনারা আমার সঙ্গে কানেক্ট হতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বকর করছি, কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ।